আর্লি ক্যান্সারের কিছু লক্ষণ আছে, এগুলো হইলে আমরা সাধারণ মানুষ বা বুঝতে পারবে বা সচেতন হইতে পারবে। যেমন বডির কোথায় কোনো আলসার যদি হয়, ঘা হয়, স্কিনে হোক, অরাল ক্যাভিটি হোক বা পায়খানার রাস্তায় হোক অথবা অন্য যে কোনো জায়গায় হোক, যদি আলসার হয় তারপরে হয়তো দেখা যায় অনেকদিন পর্যন্ত আলসার সারতেছে না এবং ওইখান থেকে ব্লিডিং হইতেছে, ব্যথা হইতেছে। আলসার হইলে অথবা কোনো যে তিল বা অ্যাসিডের পরিবর্তন হয় বা অনেকদিন ধরে কাশি সারতেছে না, কাশির সাথে হয়তো রক্ত যায় বা গলার স্বর ভাঙ্গা অথবা খাওয়ার রুচি কমে যায়, কোনো সময় পাতলা পায়খানা হয়, কোনো সময় শক্ত পায়খানা হয়। মহিলাদের কোনো জায়গা থেকে অ্যাবনর্মাল ব্লিডিং যদি হয়, মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অ্যাবনর্মাল ব্লিডিং, যে মাদের হয়তো ব্লিডিং মাসিক বন্ধ হয়ে গেছে তাদের যদি পুনরায় আবার ব্লিডিং শুরু হয় বা পায়খানার রাস্তা দিয়ে যদি পায়খানার সাথে রক্ত যায় বা কালো পায়খানা হয়, তাহলে আমরা কোলন ক্যান্সার সন্দেহ করতে পারি। মায়েদের মাসিক বন্ধ হওয়ার পর আবার ব্লিডিং হয় অথবা যাদের ব্লিডিং চলতেছে, মাসিক চলতেছে আর কি, মাসিক বন্ধ হয় নাই, তাদের যদি ইভেন দুইটা পিরিয়ডের মাঝখানে আবার ব্লিডিং হয় বা ইভেন পোস্ট কয়টাল ব্লিডিং হয়, তাহলে আমরা জ্বরের মুখের ক্যান্সার সন্দেহ করতে পারি। এছাড়াও যদি কোনো ব্রেস্টে যদি কোনো লাম্প হয় বা বডির যে কোনো জায়গায় কোনো চাকা হয়, লাম্প হয় এবং সেইটা যদি গ্রাজুয়ালি বাড়ে বা শক্ত হয়ে যায়, ব্যথা করে, তাহলে আমরা ক্যান্সার সন্দেহ করি এবং সন্দেহ করে তারপরে পরীক্ষা করে এখান থেকে সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করে এফএনডিসি বা কোর বায়োপসি অথবা বায়োপসি করে ক্যান্সার শনাক্ত করি।